ফার্স্ট সিদ্ধান্ত এটাই নিলাম যে ধরুন দুবার তো কোর্ট সিদ্ধান্ত নিতে বলেছে জেলা শাসককে। তো আমাদের কালকে প্রস্তাবনা দেওয়ার কথা ছিল, দিয়েছি। আমাদের প্রস্তাবগুলো আমরা দিয়েছি। তারপরে যে রিপোর্টটা এসছে চূড়ান্ত অসহযোগিতা, ঠিক আছে? তো আমরাও বিধ্বস্ত, মানে ধরুন কালকে যে কোর্টে যাব, কোর্টে যাওয়ার মতো পয়সাও তো গ্রামবাসীর কাছে নেই। কোর্ট তো আর ফ্রিতে হয় না, কোর্ট পয়সা লাগে। তো যার কারণে টোটালটাই দেখলাম প্রশাসনের বিরুদ্ধে গিয়ে তোমরা এই কাজ করতেও পারবে না। তো ওই কারণে গ্রামের লোক সবাই সিদ্ধান্ত নেওয়া হলো, এবং আমার কামালপুর অভিযানের সঙ্গে যে পিটিশনার ছিল, আমরা অলরেডি অ্যাডভোকেট সাহেবকে জানিয়ে দিয়েছি, যে অন্তত লিখিতভাবেই জানিয়ে দিয়েছি যে আমরা এই কেস উইথড্র করে নিচ্ছি, এবং বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা কামালপুর গ্রামবাসী এবং কামালপুর অভিযান সঙ্গে টোটালি ক্লোজ করছি। কারণ এইভাবে সম্ভব না, একটা এইভাবে প্রশাসনের বিরুদ্ধে, যদিও আমাদের আবেগ ছিল, সেই আবেগের মাধ্যমে। তবে একটা পুজোটা তো এমনি করা ছিল না, টোটাল একটা গ্রামকে তার সিস্টেমটাকে একটা তুলে নিয়ে আসার ব্যাপার ছিল। ধরো শহরে তো বড় বড় পুজো হয়, একটা গ্রামেই একটা বড় পুজো হচ্ছিল, তাতে প্রশাসনের এত সমস্যা, এত অসুবিধা। এটা এত বড় ফাঁকা জায়গা ছিল, বিশ্বের বড় দুর্গা হওয়ার একটা স্বপ্ন ছিল সবার। তো সেই জায়গায় আসলো না, পারলাম না। আমরা টোটালি এই মুহূর্তে বিধ্বস্ত, যে মোটামুটি আমরা এই মুহূর্তে টোটালি আমরা এই পুজো থেকে বিরত থাকছি। সমস্যাটা কোথায়? এটা এটা প্রশাসন হয়তো গ্রামের লোকের প্রতি সেই সহৃদয় ভাবটা আসছে না। কারণ এটা একটাই তো পুজো ছিল যেটা নিয়ে এত সমস্যা ছিল। হাইকোর্ট কেন যেতে হলো? এত একটা পুজো নিয়ে কেন হাইকোর্ট যেতে হবে? হাইকোর্টের খরচাটা সত্যিই আমাদেরও জানা ছিল না, কিন্তু সেই খরচাটা আমরাও এখন আর মানে যদিও বা সারা গ্রামের লোকের এই চাঁদা দেওয়ার মতো এই দিয়ে যে এই হাইকোর্ট লড়াই করবে, সেই পয়সাটুকু এই মুহূর্তে নেই। যদি পুজোটা হতো, পাশের গ্রাম চাঁদা দিত, তার পাশের গ্রাম, আমাদের অনেকগুলো গ্রাম মিলে তো এই পুজোটা হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে আমাদের গ্রামবাসী যদি পুজোই না হয়, তো অন্য গ্রামের কাছে চাঁদা নেবে কেন? যে খরচাটা হয়েছে টোটালটাই গ্রামবাসীর খরচা গেছে। তো এই মুহূর্তে টোটালি এই পুজো গ্রামবাসী ক্লোজ করছে। কারণ যদি, তাও গ্রামবাসীর পক্ষ থেকে আমি বলছি, যদি এর জন্যে কারো ভাবাকে কোনো কিছুতে আঘাত লাগে, তাও আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে অন্তত বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে ক্লোজ। মানে যা তৈরি হয়েছিল সবার চাহিদা ছিল, সেই জায়গায় চাষিজীবীরা 6 মাস ধরে যে চাষ না করে ওই জায়গাটা দিয়ে আপনাদের সেটা তো বলা হয়েছে, ঠিক আছে। দেখো টোটাল এই 40 বিঘা জায়গা টোটালটাই চাষ না করে এই মুহূর্তে ফুলের চাষ হয়, টোটালটাই ফেলে রেখেছে, কতটা লস। তারপরে ধরো যারা কাজ করছিল, তারা আমার আশেপাশে শিল্পীরা, ওই একজন শিল্পী আছে দুটো রাষ্ট্রপতির কাছ থেকে 2বার সম্বর্ধিত হয়েছে, তো তারাও এইটা তৈরি করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যদি মানে আজকে এই একটা সৃষ্টি তো হয়েছিল, যেটা মানুষের অনেকভাবে করা যেত, প্রশাসন একটু সহৃদয় হলে আমার মনে হয় অনেকভাবে করানো যেত। স্টাম্পেড মনে হয় না গ্রামে কোথাও কখনো হয়েছে, কিন্তু সেই বারবারই একই 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 জিনিস। তো আমরা আপাতত এই মুহূর্তে টোটালটাই ক্লোজ করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের। কারণ দেখো, অনেকে আমরা পারবো না এত বড় লড়াইটা দিতে। একটা প্রশাসনের বিরুদ্ধে গিয়ে এই কাজ করা সম্ভব নয়, প্রশাসন ছাড়া। টোটালটাই আমরা অপারক, অনেকবার অনুনয় বিনয় হাতে ধরে পায়ে ধরে আমরা বলেছি যে অন্তত পুজোটা করার ব্যবস্থা করে দেওয়া হোক। নাহলে দেখো, এটা তো একটা অন্য পুজোর থেকে তুমি আলাদা দেখবে। আজকে অনেকে দেখবে বিশাল চাকচমক পুজো করছে, হয়তো তাদের মধ্যে অনেকটা ঐতিহ্যপূর্ণ ভাব আছে, কিন্তু কেউই মনে হয় পকেটের পয়সা দিয়ে পুজো করে না, সব স্পন্সারের উপর নির্ভরশীল, কিংবা অন্য কোনো চাঁদার উপর নির্ভরশীল। একমাত্র পুজো ছিল বিশ্বের বড় দুর্গা, উইদাউট স্পন্সার, এই অবধি এগিয়েছিল টোটালটাই। তো সেই জায়গায় দাঁড়িয়েও আজকে আমরা সত্যিই বিধ্বস্ত, যে একটা মায়ের আসার কথা ছিল, সেই জায়গাটা আমরা পেলাম না, সেই জায়গাটার থেকে আমরা টোটালি বঞ্চিত থাকলাম। তো অবশ্যই সবার ভালো। তো আমরা চাইবো যে আমরা আমরা প্রশাসনের কাছেও ক্ষমা চেয়ে নেবো, যে আপনাদের অনেক সমস্যার কারণ হয়তো হয়ে আমরা দাঁড়িয়েছি। তো আমরা হাত জোর করে সবার কাছেই ক্ষমা চেয়ে নেবো, যে যদি কারোর কোনো আঘাত লেগে থাকে, বারবার করে বলছি, কারণ কামালপুর অভিযান সংঘ এই মুহূর্তে তার টোটাল পুজো ক্লোজ করে দিল। আর একটা বিষয়, অন্য বিষয় একটু জেনে নেবো, কোনো রাজনৈতিক শিকার বা কোনো কিছু? এটা আমাদের বলা কঠিন। আমরা এখানে আমাদের যাদের কাছে, এখানে আমাদের বাড়ি থেকে টিএমসির মেম্বার আছে। তো এখানে আমি জানি না কোনো রাজনৈতিক বিষয় আছে কিনা, এটা আমার বলা নেই। 20টা বছর পার্টির সাথে এরা সবাই দিয়েছে, তো আমরা পার্টির শেষ লেভেল অব্দিও গেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেন ক্লোজ হলো, কি কারণে ক্লোজ হলো, কোথায় এর সমস্যা হলো, এটা আমাদের বলার বাইরে। তবে হ্যাঁ,
দেখো কোর্টে গিয়ে সমস্ত কিছুর সমাধান হয় না। কোর্ট তো দুবার ডিসিশন নিতে পাঠিয়েছে, তো সেই ডিসিশনে দুবারই নেগেটিভ ডিসিশন এসেছে। দিয়েছিল? কোর্ট প্রথম দিয়েছিল যে কোনো একটা সিদ্ধান্ত জানানোর জন্য জেলা শাসক, তো উনি সিদ্ধান্ত তখন রিজেক্ট করে। সেকেন্ড টাইম রাজস্বী ভরদ্বাজের এজলাসে বলেছিল যে স্ট্রাকচার আছে, মৌখিকভাবে ওটা হয়েছিল, যে সেটার থেকে যদি 112 ফুট দূর থেকেও দেখানো যায় মানুষকে, স্ট্রাকচার দূর থেকে, রোডটা যদি বলছেন সংকীর্ণ আছে, তো রোডটাকে দাঁড় করিয়ে না দাঁড় করিয়ে পুলিশ প্রশাসন যদি সচল করে রাখতে পারে, তো সেটারও একটা ব্যবস্থা যদি করতে পারেন। তো কিন্তু আমরা পরের দিন কালকে সব আমাদের প্রপোজাল পাঠিয়েছিলাম, প্রপোজালটা আমি দিয়ে দেবো, এবং ওনাদের যে পরে যে রিক্রুটমেন্ট এসছে তাতে পুরোপুরি প্রশাসনের অসহযোগিতা। এটা কারণ আমরা দেখো লড়াই কাকে নিয়ে করি, গ্রামবাসীকে নিয়ে কি লড়াই হয়, গ্রামবাসীকে নিয়ে। এবার ধরো আমার জায়গায় অন্য কেউ এসে কোনো রকম লড়াই করে দিল, তো আমার গ্রামবাসীর সমস্যা হবে। তো এই কারণে আমরা টোটালটাই এই পুজোটাকে আমরা গ্রামের তরফ থেকে, ক্লাবের তরফ থেকে, বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে ক্লোজ হলো। আপনার নামটা? সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। আমার পিটিশনারকে বলেছি, অলরেডি পাঠিয়ে দিয়েছে, এখন ওটা ক্লোজ হচ্ছে।